নিট, নিটের পরে আসে রিনিট, আসতেই থাকে, চলতেই থাকে। এই তো চলছে আমাদের জীবনে এখানে এখন। তো ঘটনা যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে 180 মার্কসের মধ্যে 80 টু 90 মার্কস, 50%ই আমরা ধরতে পারি, 90 মার্কস অব্দি বেশ ইজি কোশ্চেন থাকে। মানে আমরা যদি 2025-এর কোশ্চেনকেও আমরা যদি ধরে নিই, তাহলেও দেখব বেশ কিছু কোশ্চেন ছিল যেগুলো কিন্তু ডিরেক্টলি করা যেতে পারে, ঘাবড়ে না গেলে। তো আমাদেরকেও মাথা ঠান্ডা রাখতে হবে এবং ঘাবড়ে না গিয়ে করতে হবে। তো আমরা মোস্ট যে ইম্পর্ট্যান্ট যে ফর্মুলাগুলোর উপর বেস করে সমস্ত কিছু হয়, তো বেসিক একদম যেগুলো মনে রাখতেই হয়, যেগুলোর থেকে বেসিক কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন এসে থাকে, ইউআইকিউ করে করে তোদের মানে হয়ে গেছে, অনেক অভ্যেস হয়ে গেছে, জানতেই পারবি, বুঝতেই পারছিস। সেখানে মডার্ন ফিজিক্সের দিক থেকে শক্ত কোশ্চেন খুব একটা হয় না। সো ল্যামডা ইকস টু এইচ বাই পি, সেখান থেকে ভেলোসিটি দিয়ে বললে এটাকে এরম লেখা যায়, কাইনেটিক এনার্জি দিয়ে বললে এইভাবে লেখা যায়, যেখানে কিউ ভি লেখা যায় এনার্জির জায়গায়, যেখানে থার্মাল মডেল দিয়ে বললে 3m কেটি লেখা যায়, ইলেকট্রনের জন্য এরমভাবে ল্যামডা লেখা যায়, এত আর্মস্ট্রং ল্যামডাটা। তো এইখানে ল্যামডাটাকে কিছু কিছু ক্ষেত্রে ল্যামডা ইকস টু এটাকে না রুটের মধ্যে 150/v লেখা যায়, ঠিক আছে, 150/v লেখা যায়, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের এইখানে আসছি আমরা, এটা তো আমরা জানি যে এনার্জি ইভিতে 12400/ল্যামডা ইন আর্মস্ট্রং মনে রাখতে হয়। আইনস্টাইনের ইকুয়েশন এইটা লাগিয়ে আমাদের কোশ্চেন আসে, যেখানে হচ্ছে যেটাকে আমরা ফোটন কাউন্ট বলি, এই জিনিসটাকে আমরা ফোটন কাউন্টও বলে থাকি। এই কটা ফর্মুলা মনে রাখলেই মোটামুটি এই দিকে ঝামেলা মিটে যায়। আর ওই আমাদের যেটা ইভি, ঠিক আছে, ই ইন্টু ভি ইকলস টু হাফ এম ভি স্কোয়ার, এই ব্যাপার স্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। নেক্সট, অ্যাটমিক্স থেকে ল্যামডার ফর্মুলা বের করা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে, এই ফর্মুলা চেনা ফর্মুলা সবাইকার, কই বাত নেই হ্যাঁ। তারপরে কি দেখছি আমি, সেলের এনার্জি এটা আমাকে যদি হাইড্রোজেন ছাড়া অন্য কারোর কথা বলে দেয়, তার জেডের নাম্বারটা আমরা সেখানে লিখবো, হ্যাঁ কি না, তার জেডের নাম্বারটা লিখবো সেখানে, বিন্দাস মজা নেবো। তারপরে দিস ইজ দ্য রেডিয়াস, রেডিয়াসের ফর্মুলা এটা n²/z, মানে যদি হিলিয়াম হয় তো 2 বসাবো জেডের জায়গায়, এন হচ্ছে কত নম্বরে আছি আমরা সেটার জন্য। তো বাস এইগুলো মনে রাখলেই আমাদের কাজ মিটে যায়। শুধু পারলে ভিটা মনে রেখো, ভিটা যেখানে হয় 2.16 ইন্টু 10⁶ ইন্টু z/n, ঠিক আছে, এইটাও মনে রাখলে বেটার। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। এই ফর্মুলাটা আমার আরেকবার চলে এসছে, একই ফর্মুলা চলে এসেছে 2বার। তো ঠিক আছে, নো প্রবলেম, এতে দুঃখ পাইবার কিছু নেই। তো রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু n²/z, যেটা বলেছিলাম আগের পাতাতেই ডিসকাস করলাম, মনে তো নিশ্চয়ই আছে সবাইকার, এইটুকুন আমি আশা করতে পারি যে মনে আছে, এটা অ্যাটলিস্ট কোনো ব্যাপার নয়। ডিস্টেন্স ফ্রম ক্লোজেস্ট অ্যাপ্রোচ যেটা আমি দেখছি, এইটা একটা কোশ্চেন আছে যে হাফ mv² ইকলস টু আমরা কি করে দিই তাহলে, পোটেনশিয়াল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি ইকলস টু পোটেনশিয়াল এনার্জি করে পাই, আর নটটা হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ। দেখো তোমরা এখানে E ইকলস টু ডেল্টা এম ইন্টু c², যেটা আমরা বাইন্ডিং এনার্জি থেকে পাই। তো নিউক্লিয়ার ফিজিক্সের তো রেডিও অ্যাক্টিভিটিটা নেই, বাট ওইটুকুন জায়গা আছে, এই জায়গাটা কিন্তু আছে, আর ইকলস টু r0 ইন্টু a⁴ যেটা আমাদের রেডিয়াস, ঠিক আছে, সেই ব্যাপারটা। তো নেক্সট যে জায়গা থেকে প্রশ্ন আসে আর কি, মেনলি আমরা কি দেখেছি, ফ্রিঞ্জ উইথ থেকে প্রশ্ন ইয়েস আসে, খুব আসে, ফ্রিঞ্জ উইথওয়ালা প্রশ্ন আসে, ম্যালাস ল থেকে প্রশ্ন আসে, এই একটা দিয়ে দেবে, তারপরে এই আর একটা দিয়ে দেবে, তার মানে এইখান থেকে যদি I0 আসে, এখান থেকে I0 এলে এইখানে সেই জিনিসটা হয়ে যাচ্ছে কি I0/2, এইখানে ভেঙে হয়ে যাচ্ছে। আর এইখানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি I0/2 ইন্টু cos²θ, একবার ডিরেক্ট এলেই সেটা হাফ হয়ে যায়, I0/2 হয়ে যায়, ঠিক আছে। এর ওপরেও প্রশ্ন এসছে, অনেকবার এসছে, স্যাটাস্যাট চলছে আমাদের কাজ। তো এইখানে দেখো ল্যামডা d/d যেটা আসছে, তো এখান থেকে যদি আমি বলি যে সেভেন্থ ব্রাইট, সেভেন্থ ব্রাইট মানে হচ্ছে গিয়ে 7 বিটা,
ঠিক আছে, যদি আমি বলতাম সেভেন্থ ডার্ক কি হবে, সেভেন্থ ডার্ক মানে কিন্তু হবে 7 माइनस हाफ इंटू बीटा মানে 6.5 बीटा। ओके, ये हो सकता है। आई मैक्स আর আই মিনের ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট, এই দিয়ে বারবার প্রশ্ন এসছে, এই দিয়ে বারবার প্রশ্ন এসছে ইন্টেন্সিটি দিয়ে। ঠিক আছে, ডিফ্র্যাকশন আর পোলারাইজেশন দিয়ে, এই ডিফ্র্যাকশনের এই ফর্মুলার মধ্যে থেকেই আমাদের প্রশ্ন এসছে ডিফ্র্যাকশনে। ঠিক আছে, আমি একটু এটা তুলে দেখিয়ে দিচ্ছি, যে অ্যাঙ্গুলার উইথ, যেটা লিনিয়ার উইথ অ্যাঙ্গুলার উইথের ফর্মুলা, আর এটা এই যেটুকুন এসছে এটাই কম এসছে ডিফ্র্যাকশন থেকে অনেক প্রশ্ন নিটে। কিন্তু এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা পোলারাইজেশন যে ভেক্টরটা দেখছি, এটা তো ডিসকাস অলরেডি করেছি। আর ব্রুস্টার্স ল যেটা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ পোলারাइजेशन বলি, म्यू इक्वल्स टू tan थीटा पी, ये भी हो सकता है। ठीक है, চলো এবার ইলেকট্রোম্যাগনেটিজমের আন্ডারে এটা অ্যাকচুয়ালি এসি কারেন্টে পড়ে আছি আমরা। এই যে ইনভার্স রিলেশনশিপ অফ কারেন্ট প্রাইমারি বাই সেকেন্ডারি ইকুয়ালস টু প্রাইমারি বাই সেকেন্ডারি, কারেন্টটা উল্টো সেকেন্ডারি বাই প্রাইমারি। ওকে, এটা আমাদের ই নট বাই বি নট, এটা হচ্ছে কি ই এম ডাব্লিউ থেকে পাচ্ছি আমরা, ইকুয়ালস টু সি, খুব কমন জিনিস। ঠিক আছে, এইখান থেকে সোজা কোশ্চেনই আসে এই জায়গাটার থেকে। এবার যখন আমরা এসি সার্কিটে যাচ্ছি, এসি সার্কিটে গিয়ে দেখো মনে তো রাখতেই হয় এক্স এল ইকোস টু ওমেগা এল, এক্স সি ইকোস টু 1 বাই ওমেগা সি, পাওয়ার মানে এই জিনিসটা, ভি আর এম এস আই আর এম এস এর জায়গায় ভি স্কোয়ার বাই জেড। ঠিক আছে, হলো। এইবার কস ফাইটা ভাই ভুলে যাস না কেউ, কস ফাই মানে আর বাই জেড হয় সবসময়, মনে রাখিস। জেড ইকোস টু এই জিনিসটা আর স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, ভোল্টেজ মানে ভি দিয়ে করা, ইন্ডাক্টার এনার্জি ডেন্সিটি হাফ এল আই স্কোয়ার, ওমেগা ইকস এটা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে, পাতা তো হোগা না। ঠিক আছে, আবার ইএম ওয়েভে কি হয়, হাফ, এই যে দুটো এনার্জিকে ইকুয়েট করি আমরা, হাফ এপসাইলন নট স্কোয়ার আর ওই যে হাফ এল আই স্কোয়ার, যেটা মানে এল আই স্কোয়ার থেকে যেটা আসে আর কি, বি স্কোয়ার বাই মিউ নট। ঠিক আছে, এদের ইকুয়াল। লাইটের স্পিড এটা, ডিসপ্লেসমেন্ট কারেন্ট এটা মনে রাখিস একটু, এইটা থেকে সেভাবে কোনোবার প্রশ্ন আসেনি, আসতেও পারে। ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু আর মেন কারেন্টের দুটো ভ্যালু হিসেবে সমান হয় যদিও। তো ডাইপোল আর একটা জায়গা যেখান থেকে যে প্রশ্নটা আসে সেটা খুব শক্ত হয় না, ইজিলি ক্যাটার করা যায়। পোটেনশিয়াল এনার্জি ডাইপোলের পিই কস থিটা মাইনাস পিই কস থিটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপরে অ্যাঙ্গেল দিয়ে বসো টর্ক পি সাইন থিটা। ঠিক আছে, তো এইটা দিয়ে কি হচ্ছে, কোশ্চেন প্রচুরবার এসছে নিটে এই কনসেপ্টের ওপর বেস করে, তো যার জন্য এই জায়গাটাকে মনে করো না, এবং ইজি নাম্বারটা স্কোর করা এখান থেকে। ঠিক আছে, তো যেহেতু ইজি সেটাকে আমাকে ফোকাস করে চলতে হবে। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন 1D 2D থেকে প্রশ্ন তো থাকে। প্রজেক্টাইল মোশন এই যে হাইটের ফর্মুলা, তাছাড়া এই যে ওয়াই ইকলস টু এই যে ফর্মুলা एक्स टैन थीटा 1 माइनस एक्स बाई आर। ठीक है, चलेगा ये, है ना। नेक्स्ट क्या आ रहा है बेटा, पावर पी इक्वल्स टू एफ डॉट वी, তারপরে সেই কনস্ট্যান্ট পাওয়ার থাকলে সেই ডিসপ্লেসমেন্ট ইকোয়ালস টু কত হয়, ভেলোসিটি ইকোয়ালস টু কত হয়, অ্যাক্সিলারেশন ইকোয়ালস টু কত হয়, এগুলো মাথায় রাখতে হবে। ये तुमको याद रखना है, এই অ্যাক্সিলারেশনটা হয়, এটা হয় প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হয় টি টু দি পাওয়ার প্লাস হাফ, এটা হয় টি টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, গ্র্যাভিটেশন থেকেও স্কোর করা ইজি হয়, কোথায় কি জি এর ভ্যালু বেরিয়েছে সেটা দেবে, মানে ভ্যারিয়েশন অফ হাইটের সঙ্গে অনেকটা উঁচুতে বলে দেবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো আমরা সেই জায়গায়। না হলে আমাকে স্যাটেলাইটের স্পিড নিয়ে দেবে, না হলে আমাকে সেকেন্ড ল দেবে, মানে কেপলারের 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 सेकेंड लॉ, ना होले थर्ड लॉ, चलेगा ना। केपलर का इधर सेकेंड लॉ चाहिए, नहीं तो थर्ड लॉ चाहिए, इधर से तो क्वेश्चन आता है। স্যাটেলাইটও মানে গল্পই একই, গল্পটা একই, এখান থেকেই আসছে।
এইটা, আর না হলে সেই ঘোরার জন্য যে ফর্মুলাটা আছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, তারপরে আমরা কোথায় চলে যাচ্ছি? তারপরে আমরা প্রপার্টিজ অফ সলিড থেকে যদি কোশ্চেন আসে তাহলে দিতে হবে ভাই ইয়ংস মডিউলাস, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই ইয়ংস মডিউলাটের মানে প্রবাবিলিটি ম্যাক্সিমাম 70-80% হচ্ছে ইয়ংস মডিউলাস থেকে কোশ্চেন আসা। তো স্ট্রেস স্ট্রেন দিয়ে এইরকম হয়। তাছাড়া কি হয়, সেই যে স্টোরড এনার্জি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, এটা হচ্ছে কি এনার্জি স্টোরড ইকুয়ালস টু, মনে পড়ে সেই জিনিসগুলো? এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। যখন সিম্পল পেন্ডুলাম বলবো, এটাকে জি এফেক্টিভ বলছি। কেন জি এফেক্টিভ বলছি? এই পেন্ডুলামকে যদি আমি এইরমভাবে কোনো লিফটের মধ্যে ভরে দিই, তাহলে লিফট ওপরে যাচ্ছে বা লিফট নিচে আসছে, সেই সমস্ত কেসগুলো জি এফেক্টিভ লাগবে। নর্মাল অবস্থায় কত এল বাই জি করে তো আর বের করতে দেবে না, কিছুতে কিছু ক্যাঁচাল করবে। যদি এরম গাড়িতে বসিয়ে দিই, এদিকে যাচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, এইদিকে ঝুলে গেল, তাহলে এইদিকে এ কাজ করবে, এদিকে জি কাজ করবে। তো জি এফেক্টিভ মানে এ স্কোয়ার প্লাস জি স্কোয়ারের মাথায় রুট হয়ে যাবে। স্প্রিং মাস সিস্টেম হয়ে গেলে এটা হবে। এটাকে কি হয়, জলে ডোবালেও নো প্রবলেম, জলে ডোবালেও সেম থাকবে। শুধু যেটা হবে ডিসপ্লেসমেন্টটা সেক্ষেত্রে একটুখানি কমে যাবে। এই তো গল্প, ঠিক আছে না? এই জায়গা থেকে ওয়েভসের আবার প্রশ্ন এসছে, ওপেন এন্ড ক্লোজ এন্ড। ওপেন এন্ড হলে এইটা ফর্মুলা, ক্লোজ এন্ড এইটা ফর্মুলা। এবার দুটোকে মাইনাস করে বিট ফ্রিকোয়েন্সির ফর্মুলা এসছে। ঠিক আছে, দুটোকে মাইনাস করে আমাদের এইগুলোকে বাদ দিয়ে n1 n2 ইকুয়ালস টু বিট ফ্রিকোয়েন্সি এসছে। বুঝতে পেরেছ? সেই ধরনের কোশ্চেন এসছে। তো ফর্মুলা এইটুকুনি মনে করে করতে হয়। আর না হলে টান করা তারের যে ফর্মুলাটা থাকে না, এফ ইকুয়ালস টু সেই 1/2L রুট আন্ডার টি বাই এম, এম বল বা মিউ বল, মাস পার ইউনিট লেন্থে। এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা বললাম। এটা এখানে এখানে আমি এনও বলে দিতে পারি, 1 2 3 4। ঠিক আছে, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এই মিউটা দিয়ে ফর্মুলা, ডেভিয়েশন অফ অ্যাঙ্গেল দিয়ে। মিউ যখন মিনিমাম হয়, যখন থিন প্রিজম হয়, তখন এইটা হয়ে যায় গিয়ে ফর্মুলা। ঠিক আছে, সেইটা দিয়ে কাজ করতে হবে। লেন্স মেকার ফর্মুলায় কোশ্চেন আসা, মিরার লেন্সের কম্বিনেশন দিয়ে দেয়। কখনো একটা ইমেজ কোথায় হলো, তার পরের ইমেজটাকে অবজেক্ট ধরে পরের ফর্মুলা লাগিয়ে করতে হয়। লেন্স মেকারের ফর্মুলা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে ফর্মুলা। এইটুকুন দিয়েই আমাদের কাজ, ঠিক আছে। ম্যাগনিফাইং ইনস্ট্রুমেন্ট মানে আমাদের যেগুলো ম্যাগনেটিক, ম্যাগনিফাইং গ্লাস বল, আমাদের মাইক্রোস্কোপ বল, টেলিস্কোপ বল যেটা হয়। तो टेलीस्कोप হলে এই ফর্মুলা, माइक्रोस्कोप হলে এই ফর্মুলা। बस इतना याद रखो, चल जाएगा, इतने से ही चलेगा ये। এই জায়গা থেকে কোশ্চেন খুব কম এসছে, খুঁজে খুঁজে দেখলে একবার একটাই কোশ্চেন খুঁজে পাবি। হুম, ওয়েভ অপটিক্সের যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তাহলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন জেনারেলি আসতে পারে? ওয়েভ ফ্রন্ট থেকে, ওয়েভ ফ্রন্ট আর ইন্টারফিয়ারেন্সের থিওরি। ঠিক আছে, কিভাবে বিটার লেন্থ কমবে, লেন্থ বাড়বে, জলে ডুবালো, স্থলে নিয়ে গেল, আকাশে নিয়ে গেল, অন্তরিক্ষে নিয়ে গেল, এই তো গল্প। ঠিক আছে, সেন্ট্রাল ম্যাক্সিমাম এটা তো ডিসকাস আমরা করেই দিয়েছি অলরেডি। ওকে, নেক্সট আমরা যে জিনিসগুলো নিয়ে বলতে পারি সেটা হচ্ছে যে কুলম্বস ল এর জিনিস, পোটেনশিয়াল, ই ইকলস টু ডিভিডিআর। এই জায়গাটার থেকে দিতে পারে তোকে এসব না বলে ই ইকলস টু माइनस ग्रेड वी, ऐसे भी हो सकता है। তাহলে W इक्वल्स टू क्यू इंटू वी बी माइनस वी ए, चलेगा, कोई दिक्कत नहीं है। গসের ল অ্যাপ্লিকেশন কতটা এনক্লোজ রয়েছে কি রয়েছে এইটুকুন নিয়ে।
তাছাড়া ওই ই ইকস টু যে আছে না, কন্ডাক্টর হলে সিগমা বাই এপসাইলন নট, যখন নন কন্ডাক্টর অ্যান্ড ইনফাইনাইট এইটা হলে সিগমা বাই টু এপসাইলন নট, এইগুলো দিয়ে যে কেসগুলো থাকে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, এদের ফোর্স, প্লেটের মধ্যে ফোর্স, যেটা থেকে প্রশ্ন এবারে আসতে পারে। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের, ঠিক আছে কই বাত নেই, এ তো ডাইলেকট্রিক ঢুকলে কি হবে না হবে বুঝতে পারছি, স্টোর এনার্জি কি হবে না হবে সেগুলো, ডাইলেকট্রিক ঢুকে গেলে ব্যাটারি কানেক্টেড থাকলে একরকম হয়, ব্যাটারি ডিসকানেক্ট করে দিলে একরকম হয়। স্টোর এনার্জি কে টাইমস বেড়ে যায় যদি ব্যাটারি কানেক্টেড থাকে, আর কে টাইমস কমে যায় যদি ব্যাটারি ডিসকানেক্টেড থাকে। ঠিক আছে, আচ্ছা, ড্রিফট ভেলোসিটি দিয়ে যদি কোশ্চেন দেয়, তাহলে এইটুকুনে যে কটা আমরা ফর্মুলা ডিসকাস করেছি শুধুমাত্র তার উপরেই দেবে, তার বাইরে কিছু করতে পারবে না। ঠিক আছে, থার্মাল ডিপেন্ডেন্স বলতে এইটুকুন, মিটার ব্রিজ থেকে কোশ্চেন মানে কি আর বলবো, ये तो इजी है ना, आ जाएगा तो। ম্যাগনেটিক ফিল্ড থেকে হলে কি, জাস্ট ইনফাইনাইট ওয়্যার, সার্কুলার লুপ, সলিনয়েড, ফোর্স অন ওয়্যার, ফোর্স অন চার্জ, ফোর্স পার ইউনিট লেন্থ, এর মধ্যেই গল্প ঢুকে আছে। মিডিয়াম প্রপার্টি বলেও দেখ এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা থেকে কোশ্চেন এসছে, ওই যে শুধু ম্যাগনেটিজমের যেটা থেকে প্রশ্ন এসছে সেই জিনিসটাকেও দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর কি হয় এখানে, আর একটা জিনিস হয়, যেটা হচ্ছে যে আর্কের জন্য, যেটা হয় আর্কের জন্য, যেটা হয় আর্কের জন্য, যে বি ইকলস টু মিউ নট বাই 4 পাই ইন্টু থিটা আই বাই আর, রেডিয়াসের ফর্মুলা এমভি বাই কিউবি, 2mk বাই কিউবি, ফ্রিকোয়েন্সি মানে ভি বাই এইটা হবে 2 পাই আর। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্লাক্স চেঞ্জ বিএ কস থিটা, ইনডিউসড ইএমএফ হলো, এই কটা জিনিস, এই যে একটা বিএলভি হাফ বি ওমেগা এল স্কোয়ার, এই দুটো দিয়েই বাকি সব অঙ্ক হয়ে যাচ্ছে, এই দুটো দিয়েই বাকি সব অঙ্ক হয়ে যাচ্ছে, কতটা ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ধরে। শুধু একটা ফর্মুলা আছে, এইটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে কতটা চার্জ গেল মানে ডেল ফাই বাই আর হয়। হ্যাঁ, এই ফর্মুলাগুলোর ওপর বেস করে পরীক্ষাতে, আমি তো বলছি এইটুকুন সময় যেগুলো নিয়ে ডিসকাস করলাম এটার উপরই বেস করে পরীক্ষায় 20টা কোশ্চেন দেখতে পাবি। ডাইপোল, আগেও বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি আর টর্ক থেকে বেশি কোশ্চেন আছে, অ্যাক্সিয়াল হলে ডাইপোলে হয়, ইকুইটোরিয়াল হলে এটা হয়, ম্যাগনেটিক ডাইপোল হলে ডাইপোল মোমেন্ট কত, এই সেম টু সেম জিনিসগুলো কম্পেয়ার করে দিয়ে রেখেছি এখানে। বাস বাস ইতনাই, এইটুকুনি কি বললাম, এইটুকুনের মধ্যেই তুই 9 করে প্রায় 20টার কাছাকাছি কোশ্চেন আমরা দেখতে পাবো, এইটুকুন কনসেপ্টের আশপাশ দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো দুঃখ করো না, যা হয়ে গেছে হয়ে গেছে, ভালো করে যাও, রিনিটটায় পাঠিয়ে দিয়ে এসো। ঠিক আছে, অল রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।